এত সহজ রেসিপি এবং এত অল্প সময়ে এমন মজার একটি বিস্কিট যে বানানো যায় আমি কিন্তু সেটা জানতাম না। যাই হোক, আমি যেহেতু জেনে নিয়েছি, অর্থাৎ আমি যেহেতু শিখে গিয়েছি, আপনাদেরকে তো শিখিয়েই ছাড়বো, তাই তো? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ট্রাইস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখানে নিয়ে নিচ্ছি সেমাইয়ের প্যাকেট। আপনারা দেখতেই পাচ্ছেন আমি পুরো একটি লাচ্ছা সেমাইয়ের প্যাকেট নিয়েছি, আর সম্পূর্ণ সেমাইটি কিন্তু আমি এখানে একটি বাটিতে ঢেলে নিয়েছি। এখন একটু হাতে টিপে টিপে সেমাইগুলোকে ঝরঝরে করে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাপের কাপ দিয়ে 2 কাপ গুঁড়া দুধ। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ এবং 1 টেবিল চামচ পরিমাপের চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। তারপর 1 কাপের মতো নারকেল কোড়ানো দিয়ে দিয়েছি। এখন সবগুলো উপকরণ আবারও হাতে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে যখন কিনা হাত দিয়ে মুঠো করলে এরকম একটা দলা পেকে যাবে, তখন মনে হবে যে মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। আর এখন বিস্কিটগুলো বানানোর পালা। তো একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি বিস্কিট বানানোর কোনো ধরনের সাজ না থাকে, তখন যে কোনো বয়ামের মুখ নিয়ে, একটু ছোট ধরনের বয়ামের মুখ লাগবে, সেখানে অল্প পরিমাণে ঘি অথবা তেল ব্রাশ করে নেবেন। তারপর সেমাইয়ের যে মিশ্রণটা রেডি করেছি সেটা এভাবে বয়ামের মুখের মধ্যে দিয়ে চেপে চেপে তারপর আনমোল্ড করে নিলেই কিন্তু যে কোনো ধরনের বিস্কিটের শেপ হয়ে যাবে। অর্থাৎ আপনি যেই শেপ দিতে চান, গোল হোক বা অন্য কোনো শেপ যদি আপনি দিতে চান, সেটাও করতে পারবেন। আমি এইভাবে বয়ামের মুখ দিয়ে কতগুলো বিস্কিট বানিয়েছি, এবং কতগুলো বিস্কিট আমি 1 টেবিল চামচ পরিমাপের যে মেজারমেন্ট কাপ আছে সেটা দিয়ে বানিয়ে নিয়েছি। তো আমার সবগুলো বিস্কিট যখন বানানো হয়ে গিয়েছে, এখন পালা বিস্কিটগুলোকে ভেজে নেওয়ার। আমি চলে গেলাম রান্নাঘরে। সেখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা যখন কুসুম গরম হয়ে আসবে, তখন কিন্তু একে একে আমি বিস্কিটগুলো তেলে ছেড়ে দেব। আর হ্যাঁ, আঁচটা কিন্তু, অর্থাৎ চুলার আঁচটা কিন্তু লোতে থাকতে হবে, তা নাহলে বিস্কিটগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর লো আঁচে সময় নিয়ে আমি উল্টে পাল্টে সেমাইয়ের বিস্কিটগুলোকে ভেজে নিয়েছি। আর এই বিস্কিটটা খেতে এত মজা, কি বলবো! আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করেছে। আপনি যদি আপনার বাচ্চাদের জন্য অথবা ফ্যামিলি মেম্বার্সদের জন্য খুব অল্প সময়ে ইউনিক কিছু বানাতে চান, তাহলে আমি বলবো এই সেমাইয়ের বিস্কিটের তুলনা নেই। অসাধারণ স্বাদের একটি বিস্কিট, একবার বানিয়ে খেয়ে তারপর দেখতে পারেন। আর এই যে এদিকে কথা বলতে বলতে আমার সবগুলো বিস্কিট কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বিস্কিটটা কি পরিমাণ ক্রাঞ্চি। আমি অবশ্যই এখানে সাউন্ডটা রাখিনি। হাত দিয়ে ভাঙলে কিন্তু একদম মুচমুচে একটা শব্দ হয়, আর ভেতরে খুব জুসি একটা ভাব থাকে। উপরে ক্রাঞ্চি আর ভেতরে একটা জুসি ভাব থাকে। খেতে অসাধারণ লাগে, এক কথাই অসাধারণ। আমি মনে হয় বিস্কিটটা ভাজতে ভাজতেই বেশ কয়েকটা সাবার করে ফেলেছি। আপনার প্রতিটা বাইটে সেমাই এবং নারকেলের একটা আলাদা টেস্ট পাবেন। ঠান্ডা হওয়ার পর এই বিস্কিটটা কিন্তু এয়ারটাইট কন্টেনারে ভরে বেশ কিছুদিন সংরক্ষণও করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। আর সবচাইতে ভালো লাগার বিষয় কি জানেন? এত অল্প উপকরণ এবং অল্প সময়ে দারুণ মজার একটি বিস্কিট আপনি যে কোনো সময় বানিয়ে ফেলতে পারেন। আর বাচ্চারা তো পছন্দ করবেই, বড়রাও পছন্দ করবে। তো এই ছিল আমার আজকের আয়োজনে। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলেই আমার সার্থকতা। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।